বেরিয়েছিলাম বাইরে, আর এত গরম ছিল, দেখো আমাকে দেখেই বুঝতে পারছো, আর যত রাজ্যের ঘাম আমার এই মুখে। তো যাই হোক, সেই সব কাজ মিটিয়ে আর এই বাড়ি ফিরছি তাড়াতাড়ি করে। হালকা হালকা হাওয়া বাতাস হচ্ছে এখনও, সেইভাবে কিন্তু ঝড় বৃষ্টি মানে আসেনি। তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম। এইবারে তার আগের দিনের আমাদের রান্না করা ছিল এই বেগুন দিয়ে, হচ্ছে মাছের তেল দিয়ে। তো সেটাও বের করে একবারে গরম করার জন্য রেখেছি। আর এই আলুগুলোকে লাল করে ভেজে রেখেছি, কারণ এইটা খুব মনে করে করতে হয়। আমি না বরাবর এই মাংসের আলু সবসময় মানে ভাজতে ভুলে যাই, এমনও হয়েছে আমার অনেক আগে। আর এই জানলাটা খুলতেই পারছি না, যতবার খুলছি ঝটপট করে জিনিসগুলো সব হুড়মুড় করে গায়ে মানে পড়ছে। তো ওই জন্য যাক, বন্ধ করে দিয়ে রেখে দিয়েছি। আর এখানে এই মাংসটা হচ্ছে কষাচ্ছি আমি, আজকে একটু অন্যভাবেই করবো। তো সেই জন্যই আর কি একটু টাইম নিয়ে আর কি আমি লেগেছি এটা রান্নার পিছনে। তো এই আলুর কথা বলতেই মনে পড়ে গেল, কারণ এটা আমার মানে কেন যে হয় জানি না, এই আলুর ক্ষেত্রেই এই সমস্যা, আমি খুব ভুলে যাই, মানে মাংসের আগেই যে ভাজ দেয় আর কি আলুটা। তো রান্না হয়ে গেছে, তারপরে এই যে খাওয়ার জন্য এবার রেডি হচ্ছি। জানো তো, এরকম করে সাজাতে আমার খুব ভালো লাগে আর কি, খুব একটু পরিপাটি করে আর কি, বেশ ভালো লাগে ভাতটা একটু এরকম করে দিয়ে। আর এই যে ইনি ইনি এখন রেডি হচ্ছে, একটু বেরোবে, আর মুখে বলছে আটটু, ওর যেটা ভালো লাগে খেতে, তখন নিমকি খাচ্ছিল, সেই জন্য বলছে আটটু আটটু, এখন আধো আধো কথা, তো বলে আটটু আটটু, মানে আর একটু দিতে হবে আর কি। আর এদিকে সন্ধেবেলা এই যে নিমকি আর চা, খুব মানে একদম জমে যায় সন্ধেবেলাটা। তো আপনাদের কাদের কাদের পছন্দ এরকম বলবেন কিন্তু।